হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই মাছটা হলো সাগরের মাছ। এক্সাক্টলি কি নাম যেন আম্মু বলছিল, আমি মাছটার নামটা ভুলে গিয়েছি। তারপরও আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারা যদি মাছটা চিনেন অবশ্যই বলবেন। একটু ডিফারেন্টভাবে রান্না করার চেষ্টা করছি। চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ১ চা চামচ চাল। আমরা ভাতে যে চালটা খাই ওইটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আদা আর রসুন। এখন হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে একটা পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দেব। এখন সবকিছু আমি হালকা করে একটু ভেজে নেব। যখন ভেজে নেওয়া হয়ে যাবে এটা উঠিয়ে আমি পাটায় বেটে নিব। চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। এখন মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ আর মরিচ। এখন সবকিছু আলতো হাতে মেখে নিতে হবে। একটু ভালো করে মাখালে হয় কি ভাজার সময় একটু কালারটা সুন্দর আসে। এরপরে আমি ২ টা টমেটো কুচি করে কেটে নিলাম আর একটা আলু নিয়েছি, এতে হলুদ দিয়ে হলুদটা একটু মেখে নিব। এরপরে ফ্রাই প্যানে তেল গরম করে তাতে দিয়ে দেব মাছগুলো। আর সাগরের মাছ যেহেতু একটু নরম থাকে তাই এটা একটু বেশি করে ফ্রাই করে নিতে হবে, তাহলে খেতে অসম্ভব মজা হয়। যখন ফ্রাই করে নেওয়া হয়ে যাবে এরপরে আমি মাছগুলো উঠিয়ে নেব। এখন ওই একই তেলে দিয়ে দেব আমি সেই আলু হলুদ মেখে রেখেছিলাম আলুটা দিয়ে দেব। আর যেকোনো রান্নাতে যদি আমরা আলু ব্যবহার করি তাহলে আলুটা যদি এভাবে একটু ভেজে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আলুটা ভেজে নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এরপরে মাছ ভাজার একটু তেল ছিল, সাথে আরেকটু তেল এড করে আরেকটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি হালকা একটু ভেজে আমি ১ম এ যে একটা মসলা বানিয়েছিলাম সেই মসলাটা শিলপাটাতে বেটেছিলাম ওইটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে মসলাটা ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি পানি এড করে দিব। এখন আমি গুঁড়ো মসলা দিব যাতে গুঁড়ো মসলাটা পুড়ে না যায়। সেইজন্য আমি পানিটা দিয়েছি। এখন দিয়ে দেব লবণ, হলুদ আর মরিচ। আর এখানে দিয়ে দেব ধনিয়া আর জিরার গুঁড়ো করা ছিল একসাথে, সেটা আমি দিয়ে দিলাম। এখন সবকিছু ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি সামান্য একটু পানি দিয়ে দেব। ভালো করে মসলাটা আরেকটু ঢাকনা দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখেন তেলটা ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব সেই আলু যে ভেজে রেখেছিলাম সেই আলুটা। এখন আলুটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে যদি আলুটা ভালোভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু মাছটা খেতে অসম্ভব মজা হয়। একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে আলুটা কষিয়ে নেব। যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে উপর থেকে দেখবেন তেল ছেড়ে দিছে। সেই মুহূর্তে বুঝে নেবেন আমাদের আলুটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি ঝোলের জন্য পানি এড করে দিব। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন ফুটে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। আর মাছের সাথে আমি টমেটোটা দিয়ে দেব না, তাহলে টমেটোটা গুলে যাবে। আর খেতে একদম ভালো লাগবে না। আর ঝোলটা যখন অনেকটা শুকিয়ে আসছে তখন আমি টমেটোটা দিয়ে দিলাম যাতে একদম টমেটোটা আস্ত আস্ত থাকে। আর মাছ রান্নাতে অবশ্যই আপনারা খেয়াল করছেন আমি কোনো ঢাকনা ব্যবহার করিনি। ঢাকনা ব্যবহার করলে মাছের যে একটা কালার ওই কালারটা নষ্ট হয়ে যায় আর দেখতেও অতটা ভাল লাগে না। আর অনেক সময় দেখা গেল মাছের সুন্দর কালার না আসলে খেতেও কিন্তু ততটা ভালো লাগে না। মানে দেখতে ভালো না লাগলে খেতেও তেমন ভালো লাগে না। এখন মাছটা যখন হয়ে যাবে তখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। আর আমি যে প্রসেসে রান্না করছি আপনারা চাইলে এই প্রসেসে রান্না করতে পারেন। দেখবেন মাছটা খেতে অসাধারণ লাগে। একটু ডিফারেন্ট ভাবে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।